ইত্তেহাদুল মাদারিস সাভার উপজেলা আয়োজিত আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সময় অনেক কম, কথা কম বলবো। বিগত ফ্যাসিস্ট সরকার সকল জায়গা ধ্বংস করেছে, শিক্ষাকে ধ্বংস করেছে, আমাদের ঈমান আমল ধ্বংস করেছে, দেশের স্বাধীনতা সর্বমুক্ত পর্যন্ত শেষ করেছে। দেশের এমন কোন সেক্টর নাই যেটা নষ্ট করে নাই, ক্ষতিগ্রস্ত করে নাই। সকল বাতিল ফিরকার মূল হলো বিগত সরকার। এই সাদিয়ানি, এই কাদিয়ানি যত ফিরকা আছে, সব ফিরকার মূল হলো বিগত হাসিনা সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হেফাজতের পক্ষ থেকে দাবি করেছি, শিক্ষা কার্যক্রমের মধ্যে 2 জন আলেমের অন্তর্ভুক্ত করার, অবিলম্বে অন্তর্ভুক্ত যদি করা না হয় দুর্বার আন্দোলন করে করা হবে। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ শাহজালাল, শাহপরান, আমিরজির বাংলাদেশ, এই দেশ হেফাজত ইসলামের বাংলাদেশ, এই দেশ কওমি উলামাদের বাংলাদেশ। এখানে কোন নাস্তিক, কোন মুরতাদের রক্তচক্ষু বরদাস্ত করা হবে না, হবে না। পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, বিশ্ব ইজতেমা নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে উচিত শিক্ষা দেওয়া হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বন্ধুগণ, কিছু দুষ্কৃতিকারী অতীত সরকারের মদত পুষ্ট হয়ে বিশ্ব ইজতেমা নিয়ে বাড়াবাড়ি করছে। তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে। অতএব আমাদের দেশে তাবলীগও চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সকল মসজিদ মাদ্রাসা আমাদের আন্ডারে, অতএব তাবলীগও আমাদের মাধ্যমে চলবে। কোনো কিছু মানি না, মানতে পারি না। হুঁশিয়ার সাবধান হওয়ার জন্য তথাকথিত সাদিয়ানদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে না।